কি জন্য এসেছেন আজকে? আমরা কালকে ফেসবুকে পোস্ট পেয়েছি যে আজকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আজকে ওয়ার্ড ওয়াইজ এখানে লাইন দিতে বলেছে উইথ ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড আর হচ্ছে অ্যাকাউন্ট বইয়ের জেরক্সের ফার্স্ট কপি আর কি। তো সেই ওয়াইজ আমরা এখানে সব ওয়ার্ড ওয়াইজ সব দাঁড়িয়ে আছি। অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করতে গিয়ে হয়রানির শিকার কৃষ্ণনগরে একাধিক বাসিন্দারা। জানা যায় গতকাল রাতে কৃষ্ণনগরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন যে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন নেওয়া হবে আজ অর্থাৎ সোমবার সকালে। কৃষ্ণনগরের বিভিন্ন এলাকায় সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট দেখে বিভিন্ন বাড়ির মহিলারা সকালবেলায় না খাওয়া ভুলে চলে যান সেই জায়গায়। তবে সেখানে গিয়েই তারা জানতে পারেন এখানে কোনো অন্নপূর্ণা ভান্ডার আবেদন হচ্ছে না। এরপরে কথা কাটাকাটি চলে, তখন তারা বুঝতে পারেন সম্পূর্ণটাই ভুয়ো। এই বিষয়ে অভিযোগকারী গতকাল রাত্রেবেলা তার ফেসবুকে কাউন্সিলরের পোস্ট দেখে যে কৃষ্ণনগরের বিভিন্ন এলাকাতে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করা হচ্ছে, যদিও তারা প্রথমে জানতো যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা অটোমেটিক ডিবিটি লিঙ্ক আধারের সঙ্গে ব্যাংকের থাকলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা সেই অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে তা সত্ত্বেও গতকালের পোস্ট দেখে তারা সকাল সকাল ওই স্থানে চলে আসে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে। এসেই তারা জানতে পারে আসল সত্যিটা। যদিও এক্ষেত্রে স্থানীয় বিজেপি নেতৃত্বদের অভিযোগ তৃণমূলের বেশ কিছু কাউন্সিলর এটা ইচ্ছা করেই করছেন যাতে মানুষকে হয়রানির শিকার করা হয়। উল্লেখ্য, মন্ত্রী অগ্নিমিত্রা পাল আগেই জানিয়েছিলেন যে আগেই লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন তাদের সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে যাবে। যদিও সেক্ষেত্রে আধারের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক। এছাড়াও যারা নতুন করে আবেদন করবেন তাদের অনলাইন আবেদন করতে হবে। শুধুমাত্র যেই সমস্ত মহিলাদের এসআইআর এর নাম বাদ গিয়েছে তারা পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের টাকা। প্রায় একেবারে সকাল থেকে 7টা সাড়ে 7টা থেকে আপনাদেরকে এই যে যেটা জানানো হয়েছে কে জানিয়েছে এটা ফেসবুকে? হচ্ছে বাদল রায়, বিজেপি, কাঁঠালপোতা 5 নম্বর ওয়ার্ডে, ওনার পোস্টে পেয়েছি। আর মিলন সাহা ওনার ফেসবুক পোস্টেও পেয়েছি আমরা। আচ্ছা, এই দুজনের পোস্টে আমরা কালকে পেয়েছি, কালকে রাতে সেই ওয়াইজ পেয়েছি। মোট কথা আমি পেয়েছি, আর বাদ বাকি ওনারা কোথা থেকে পেয়েছেন হয়তো খবর নিয়েই সব এসছে। গভর্নমেন্টের কোনো নোটিফিকেশন দেখেননি? না না, মানে শুধু ফেসবুকে পেজ আমরা প্রথমে জেনেছিলাম যে যার পুরনো যারা আমরা লক্ষ্মী ভান্ডারের মেম্বার আছি তারা ইজিলি আমরা পেয়ে যাব, শুধু ডিবিটি লিঙ্কটা করতে হবে। তো কালকে আমরা দুজনের ওই ফেসবুক পোস্টে দেখলাম যে তাহলে হয়তো নতুন করে আবার ডকুমেন্টস নিয়ে, জেরক্স ডকুমেন্টস নিয়ে হয়তো আসতে হবে। তো আমরা এই জলকলে এসেছি, আমাদের বলা হয়েছে এখানে লাইন দিতে, তো আমরা এখানে এসেছি। আপনার নাম? এসে তো হয়রানি হচ্ছেন? হ্যাঁ, হয়রানি হচ্ছে। আপনার নাম? আমার নাম শ্রীকন্যা দেব, 5 নম্বর ওয়ার্ড। ঘটনাটা হচ্ছে আধারের ভেরিফিকেশান, লক্ষ্মীর ভান্ডার ভেরিফিকেশান, লক্ষ্মীর ভান্ডার আর হচ্ছে আমাদের অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশান। এরা মানে আমাদের কিছু কাউন্সিলর, মানে পুরনো কাউন্সিলর, তারা বলেছে যে একটা ফেসবুক পোস্ট করেছে, পোস্ট করে কিছু কিছু জায়গার নির্দেশিকা দিয়ে দিয়েছে যেগুলো মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে ওদের বসবাস করে সেই সব জায়গাগুলোকে বলে দিয়েছে। বলার পরে তারা বলেছে যে ভেরিফিকেশান করার জন্য। এদিকে না সরকারি কোনো ভেরিফিকেশান বিজ্ঞপ্তি জারি করেছে, এরা নিজেরা জারি করে লোকজনকে হয়রানি করেছে, লোকজনকে আসছে আর এরকম করে হয়রানি করেছে। কোনো সরকারি তো নির্দেশ, সরকারি নির্দেশ নেই, কোনো সরকারি বিজ্ঞপ্তি নেই। হ্যাঁ, এবং এসডিও বলে দিয়েছে আমাদের কোনো বিজ্ঞপ্তি নেই। এগুলো এই কয়েকজন দুষ্কৃতীরা আছে এই শহরে তারাই করাচ্ছে এরকম। এইগুলো বিভিন্ন কাউন্সিলরদের? কাউন্সিলর তো অবশ্যই একদম কাউন্সিলর থেকে পোস্ট আছে, স্বপন সাহার পোস্ট আছে একটা, আর আরো অয়ন দত্ত আছে, সুমিত ঘোষের আছে। এরা তো বিগত দিনের তৃণমূলের কাউন্সিলর। যে বোর্ড ভেঙে গেছে পৌরসভা, সেই বোর্ডের কাউন্সিলররা পোস্ট করছে সরকারি বিজ্ঞপ্তি, কিন্তু আমাদের কারোর কাছে বা এমএলএ স্যারের কাছে কারোর কাছে খবর বিজ্ঞপ্তি নেই। এটা যেগুলো শহরাঞ্চলে হয় সেগুলো এসডিও পারমিট করে। এই যে নোটিফিকেশন জারি হয়েছে এখানে এসডিওর কোনো সিগনেচার নেই, স্ট্যাম্পও নেই। এখানে লাস্ট লাইনে লেখা আছে অ্যাডাম মেনশন ওয়ার্ক উইল আন্ডার সুপারভিশন অফ টিঙ্কু বাসপোর্ট, স্টোর কিপার অফ কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি। আমাদের যে অন্নপূর্ণা যোজনা আছে তাতে নতুন যারা গ্রাহক তাদের 1 তারিখ থেকে করার কথা পোর্টাল অন হলে, আর যাদের পুরনো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে, যাদের লক্ষ্মীর ভান্ডার পুরনো অ্যাকাউন্ট আছে। কিন্তু বলা হয়েছে কি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক নেই তাদেরকে আধার কার্ডটা লিঙ্ক করানো, সেটা যে কোনো সাইবার ক্যাফে থেকেও লিঙ্ক করানো যায়, ব্যাঙ্ক থেকেও লিঙ্ক করানো যায়, মোবাইল থেকেও করানো যায়। যদি কালকের এই নির্দেশিকাতে বলতো যে ডিবিটি লিঙ্কের জন্য আসুন তাহলে ঠিক ছিল, কিন্তু এখানে বলা হয়েছে ভেরিফিকেশানের জন্য। এখানে আমাদের কোশ্চেন, ঠিক আছে, জায়গায় এরা উল্লেখ করেছে মিউনিসিপ্যালিটি ট্যুরিস্ট লজ, গুন্নি ম্যারিজ হল, বিশ্ব ইসা কমিউনিটি হল, কবি নজরুল সমিতি, মিউনিসিপ্যালিটি প্রাইমারি স্কুল, শ্রী রাম গুপ্ত সমিতি ট্যুরিস্ট লজ। কিন্তু এখানে এক্সিকিউটিভ মেম্বার বলে যেটা দিয়েছে এখানে কোনো সিগনেচার বা স্ট্যাম্প নেই এসডিওর। মানে তাহলে কি সম্পূর্ণ ফেক? একদম ফেক। আমরা তো এটাই ধারণা করছি, কারণ এসডিওর কাছে কোনো ইনফরমেশন নেই, এমএলএর কাছে কোনো ইনফরমেশন নেই, কার কাছে? কোনো সরকারি দপ্তরে তো থাকবে। তাহলে এই ফেকটা তাহলে কারা করলো? যারা পোস্ট করেছে তাদেরকে এখন শনাক্ত করতে হবে।
তারা কোথা থেকে খবরটা পেলো? মানে এই ধরনের কোনো জিনিসই না, আমাদের কাছে এরকম কোনো খবর নেই। আচ্ছা, আপনার নাম? আমার নাম অনুপম চক্রবর্তী। আপনি? আমি কৃষ্ণনগর উত্তর মণ্ডল বিজেপির এক্সিকিউটিভ মেম্বার। অয়ন দত্তর প্রোফাইল থেকে একটা পোস্ট করা হয়েছে। অন্তত কে? অয়ন দত্ত হচ্ছে কাউন্সিলর ছিলেন, এখন বর্তমানে কাউন্সিলর নয়, ঠিক আছে। আর নদিয়া যুবর জেলা প্রেসিডেন্ট। সারা জীবন লুটে ফুটে খেয়েছে মানুষকে, আজকে আবার ভোটের এই অন্নপূর্ণার লাইনে দাঁড় করিয়ে নিজের প্রভাব বিস্তার করবার জন্য, মানুষকে দেখানোর জন্য যে আমরা আপনাদের পাশে রয়েছি, আপনাদের পাশে রয়েছি। সারা জীবন মানুষকে ভুলভাল বুঝিয়ে, মানুষকে হয়রানি করিয়ে, মানুষের সমস্ত লুটে ফুটে খেয়ে আজকে মানে মানুষের সর্বশান্ত করে দিয়েছে, তবু এদের মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। এটা কি সম্পূর্ণ ভুয়ো? এটা সম্পূর্ণ ভুয়ো, কোনো সার্কুলার আসেনি। 1 তারিখের পর যা হবার হবে। এটা কি তৃণমূলের চক্রান্ত? এটা তৃণমূলের চক্রান্ত, অবশ্যই চক্রান্ত। মানে কি জন্য চক্রান্ত করার কারণটা কি? চক্রান্ত করার হচ্ছে মানুষ আগামী দিনে পৌরসভা ভোট, মানুষকে বোঝানো যে আমরা আপনাদের পাশে রয়েছি, এইটাই। আচ্ছা, কিন্তু সাধারণ মানুষের তো ডিবিটি লিঙ্ক থাকলেই তো একদম লক্ষ্মীর ভান্ডার যাদের ছিল কনভার্ট হবে অন্নপূর্ণা ভান্ডারে, আর ডিবিটি লিঙ্ক থাকলে তারা অন্নপূর্ণা ভান্ডার পাবে। তারপরে আমাদের 1 তারিখের পর সার্কুলার আসবে, আমাদের জানাবে, আমাদের যা কার্যকর্তা আছে আমরা জানতে পারবো, সেইভাবে মানুষকে পরিষেবা দেবো। আমরা মানুষকে কোনো লাইনে দাঁড় করাবো না, আর মানুষের ন্যায্য প্রাপ্য যাতে মানুষ পায় সেই ব্যবস্থা আমরা করবো। এটা সম্পূর্ণ চক্রান্ত? হ্যাঁ, একদম চক্রান্ত। টোটালটা হচ্ছে অয়ন দত্ত, সুমিত ঘোষ, পলাশ প্রকাশ, যত কাউন্সিলর আছে এরা চক্রান্তটা করেছে। তৃণমূলের কাউন্সিলর? তৃণমূলের কাউন্সিলর, এক্স কাউন্সিলর। আপনার নাম? আমার নাম শিবপ্রসাদ হালদার, নদিয়া জেলার ভাইস প্রেসিডেন্ট, 22 নম্বর ওয়ার্ডের বিজেপি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কারা বললো এটা করতে? ভাড়া বললো বলতে আমার তো ডিউটি ছিল, এবার আমি যার আন্ডারে কাজ করছি উনি বললেন যে ক্যাম্পে যেতে হবে না, অফিস চলে আসতে, ক্যাম্প আজকে নাকি হচ্ছে না, আজকের জন্য হচ্ছে না, সেই কথাটা বলছি। আচ্ছা, মানে কি এখানে কি কাজটা হচ্ছিল মূলত? অন্নপূর্ণা যোজনার কিছু একটা হচ্ছিল, কিন্তু কি হবে সেটা বলতে পারবো না। আচ্ছা, আমরাও রাতেই খবর পেয়েছি। তা হচ্ছে আপনাদের কে বলেছিল আসতে? আমার যে আমি যার আন্ডারে কাজ করছি সেটা কে? শুভজিৎ বর্মন। উনি কি করেন? উনি হ্যাঁ। উনি হেড অফিসে চাকরি করেন। হ্যাঁ? হেড অফিসে আছেন উনি। হেড অফিস বলতে? আমাদের মিউনিসিপ্যাল যে মেন যে অফিস, হ্যাঁ, মানে ওনার কত মর্যাদাটা কি? কত মর্যাদা? উনি হচ্ছে টিচার। টিচার? টিচার না, মিউনিসিপ্যালিটিতে কত মর্যাদা কি? টিচার মিউনিসিপ্যালিটিতে টিচার কি করবে? মিউনিসিপ্যালিটিতে স্কুল আছে। আচ্ছা, মানে ওনার আন্ডারে আপনি করেন, তাই তো কাজ? ওনার আন্ডারে আপনি কাজ করেন? না, এই কাজটার জন্য ওনার আন্ডারে আমাকে দিয়েছে। আপনার নাম? সুপ্রিয়া সরকার। আপনি কি মিউনিসিপ্যালিটির কি স্টাফ? আমি এইখানকারই স্টাফ, এই এনইউএলএম এর স্টাফ। আচ্ছা, আমরা ভান্ডারের এখানে লাইন দিতে এসেছি যে ফর্ম ফিল আপ হবে, জানলাম পোস্ট থেকে, বিভিন্ন পোস্ট দেখেছি এই ফেসবুকে, সেখান থেকেই জেনেছি। জেনে এখানেও হচ্ছে, তারপরে ঘাটের ধারে হচ্ছে, সব জায়গায় সব আমরা লাইন দিয়েছি, বিভিন্ন ওয়ার্ড থেকে ঘূর্ণিতেও হচ্ছে। তো সব জায়গাতে এখন গিয়ে এখন লাইনের পরে সকাল থেকে লাইন দিয়ে মানুষরা এসেছে, এখন জানানো হচ্ছে যেগুলো হবে না। মানে এই পোস্টগুলো কাদের থেকে পেয়েছেন? এই ফেসবুকে এই কমিশনার বা হচ্ছে মানে প্রার্থী যারা, তারাই এইসব পোস্টগুলো করেছে। আপনার কত নম্বর ওয়ার্ড? আমার 24 নম্বর ওয়ার্ডের কমিশনার কে? আমাদের প্রকাশ দাস। তাদের পোস্টে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। তাছাড়াও বিভিন্ন হচ্ছে আমাদের আমার শ্বশুরবাড়ির ওয়ার্ডে যেটা 7 নম্বর, তার পোস্টে পেয়েছি। মানে বিভিন্ন কাউন্সিলরদের হ্যাঁ, পোস্টে হ্যাঁ। পেয়েছেন। এসে এখন কি দেখলেন যে বিষয়টা সম্পূর্ণ ভুয়ো? বিষয়টাই কোনো কিছু হচ্ছে না, এখন হয়রানি, মানুষের বাড়ি চলে যেতে হবে। মানে কোনো রকম কোনো কিছু এখানে এসে যখন শুনতে পারলেন যে কোনো কিছু নেই? না। আচ্ছা, কখন থেকে এসেছেন আপনি? সকাল 8টা। যে দাঁড়িয়ে আছেন? 8টা থেকে দাঁড়িয়ে আছি। গভর্নমেন্টের কি কোনো নোটিফিকেশন পেয়েছেন? গভর্নমেন্ট তো বলছে যে ডিবিটি লিংক থাকলে টাকা ঢুকবে। তার মানে কি এটা সম্পূর্ণ ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে? এখন তো সেটাই মনে হচ্ছে। আপনার নাম? আমার নাম পায়েল দাস। কত নম্বর ওয়ার্ড? 24। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা
JRS পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা